আমি রান্না করছি বিরিয়ানি, দিদিমণি দেখি পিছন পাশে তার খুটখুট করে এরকম কাজ করতেছে। হঠাৎ করে ডাক দিল আমার ছেলেকে, যে ছেলে গেল, ছেলেকে দেখালো। দিয়ে আমার ছেলে আবার আমাকে ডাকলো। দেখুন এইগুলো হলো বড়া সাপ, বড়া সাপের মুখ দেখা যাচ্ছে। ৩টা বড়া সাপ দেখেছি। এর উপরে একটা, এই যে একটা নিচে দেখুন। ভালো করে দেখুন, এই যেটা খুব মোটা, লেজটাই কত মোটা দেখুন। আরেকটা এই যে উপরে শুয়ে আছে। আমি তো অনেক দূর থেকে জুম করে তুলেছি। যে সাপ ধরে আমাদের এখানে ভোলাদা, তাকে ডাকা হয়েছে। সে বলেছে লক্ষ্য রাখতে আসবে। এবার কখন আসে সেটা দেখার বিষয়। আর আপনারা দেখবেন ভিডিওটি, সাপ ধরার ভিডিও। এই যে পিছনে একটা ভোলাদা। ওই যে পিছন দিকে সে বেরাইছে না জঙ্গলে কি হলো? নাজিনা লাগছে সে আগে চলে গেল, সে ঘর চলে যাবে। সেও যাবে, ও যাবে, ঘর যাবে। দাদা লাঠি নিয়ে সবার আগে। কাকে নিচে রেখো ওই হলো আসতে আমি গুড করে আসছি। ওই কাঠের মধ্যে আছে। এ বলুন দাদা, চারটা দাদা আপনি একটু দূরে থাকবেন, ব্যথা পা। সে দেখো না লাঠি নিয়ে আগে দিয়ে চলে আসছে। লাঠি আছে মোটামুটি তার হাতে। ফোন বের করে ভিডিও করবো, দেখাবো না দিকে মোটামুটি আধ ঘন্টা আগে তারা কখন কোথায় আরে সেগুলো দেখো আধ ঘন্টা আগে কি দিয়ে রাখছি। আধ ঘন্টা আগেও আমি দেখেছি ওখানটা বেশ এরকম কাঠের উপর তো দিয়ে নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি একটা নতুন উদ্ধার কার্যে। তো অনেকদিন ফেসবুকে বা ইউটিউবে ভিডিওটা দিতে পারিনি, কেন শীতকাল। এখন রাসেলস ভাইপার বা চন্দ্রবড়া সাপের উপদ্রব যেটা তথা বিভিন্ন স্থলভূমিতে এরা বসবাস করে থাকে, যেটা চাষিদের ক্ষেত্রে খুব ভয়ানক ব্যাপার। যেটা রাসেলস ভাইপার বা চন্দ্রবড়া নাম শুনলে মানুষ দ্বিধায় পড়ে যায়, কিন্তু এই সাপটা নাকি এখানে আছে বলছে। তো বাট আমি জানি না কী সাপ আছে। মোটামুটি এই কাঠগুলো রাখা আছে, কাঠের মধ্যে সাপগুলো দেখা গেছে। তো দেখা যাক কী সাপ আছে। আচ্ছা তুমি দেখে বুঝতে পারবে আগে থেকে আছে কিনা। আধ ঘন্টা আগে ওখানে রোদ পুয়াতে বেরিয়েছিল, দেখেছি। 12টা আগে থেকেই ওরা বেরিয়ে আছে। ওই এদিকে আসবে আছে না চলে গেছে ঈশ্বরই জানে। ও বাবা, কি জানি বাবা, সরে গেছে। কি সরে গেছে। ঘন্টা আগে দেখলাম তো কি দাঁড়িয়ে লক্ষ্য রাখছিল না বুঝি এটা এটা ছোটটা বাবু কি করো তুমি? ব্যাগটা শুনে পেতে দাও, তুমি যা পাতো। আমি আসি স্পিন করবে ওই তো মুখ বাড়াচ্ছে। এই বেটা পালিয়ে গেল। দাদা ওকে ধরুন না। এটা সরুটা, সরুটা, সে মোটাটা নেই। এটা ছোটটা, সবার ছোটটা এটা। ওরকম ভিডিও অনেক দেখছি। হ্যাঁ এত ঘন্টা স্যার এটা মোটা নয় করছি, সে মোটাটা নেই। এই বেটা পালিয়ে যায় না এদিকে। সেই মোটাটা কোথায়? কটা হচ্ছে গো? এই তো একটা। আর কটা আছে? আর কটা আছে এখন ও মাই গড, না না ব্যাগ আমি ব্যাগ আছে। তো একটা সাপকে প্যাকিং করা হলো। দেখা যাক। আর একটা কিটা নড়লো দেখলাম আমি। ভাই এরকম ভাবে সাপ ধরাই প্রথমবার দেখলাম। সবাই তো দেখা যায় সোনাক দেখতে দেখতে গেল কোথায় শুভকে ছাড়তে গেল লাগড়া
সাপটা কিন্তু ভয় করছে। এ বনু সরে আয় না, দেখতে পাবো সাপটা এখানে কি ওই দিন বস্তাগুলো একটা বস্তায় ভরে রাখছিলাম, সেই বস্তাটা সরেইছে। আর নেই ওখানে, নিচে আছে। আচ্ছা আমরা দেখছি সে মোটা বড় সাপটা মানে বিভৎস, সে মোটা, সে পুরো ত্রিপলের উপরে উঠে গেছিল। সেটা ধরেনি এখনো? দাঁড়া, এই তো আসছে গছি, তখন আসলে সবগুলোই পেয়ে যেত। মাই গড, না 12টা থেকে হচ্ছে না, 11:30 12টা থেকে। দুষ্টু না না দেখ, ওখানেই সবগুলো আছে। সরাই সরাই, ওই ইটটার কাছে দাঁড়া, ওই ইটটার কাছে দাঁড়া, ওই ইটটার কাছে দাঁড়া। দুষ্টু এখানেও বেরাইতে পারেন। ওই ইটের কাছ থেকে সরে এসো। ডবল ছিল, চন্দ্রকোড়া মানে মানে এলাকায় বড় চন্দ্রবড়া বলে। এবারে লম্বা হয়ে শুয়ে শুয়ে রথ বুয়াচ্ছিল। একসঙ্গে 4টা বলো? একসঙ্গে 4টা নয় 3টা, নিচে একসঙ্গে 3টা। কাঠের ভিতরে ভিতরে ঢুকে গেছে বলছে, কিন্তু কিভাবে এখন বের করবে। আর ওখানে সে জল ছাদ হয়েছিল, সে জল ছাদে সে স্টোন চিপগুলো ভাঙা আছে না, ওর ভিতরে ঢুকে গেলেও তো মুশকিল। ওখানে ভর্তি আছে। ছেড়ে দিই, ছেড়ে দেয়। কাছে যদি উঠে থাকে, ওটাই তো বলছি, ওরা তো গাছে থাকে। হ্যাঁ গাছে সেই যে তাদের সেখানে ওই যে সেই বড় ঘরটা, ওই বড় ঘরটা তো গাছে উঠেছিল, তারপরে সেখানে লাফি চলে আসবে তো সেখানে। ওরা তো লাফিয়ে লাফিয়ে করে। হ্যাঁ লাফি যায়। দর্শককে দেখাই যাবে, দর্শককে দেখে কি হবে? একটা লরি সাপ পুষে রাখছে মনে হয়। মানে দুধ কলা দিয়ে কাল সব পিছিয়ে রাখছি। ওখানে তো পেঁয়াজ রান্না করা হয়। বন্ধুরা, পাওয়া গেল মাত্র একটা রাস্তা সুপার চন্দ্রবড় সাপ আজকে এই কাঠটার মধ্যে ছিল। ওরা বলছেন যে 2টো ছিল, 3টে ছিল, তো অনেক কাজের চাপের জন্য আসতে পারিনি, বাট একটাই ধরলাম। এটা একটি ফিমেল সাপ ছিল, মেল সাপটাকে পেলামই না। যা হোক বাঁচা গেল, ফিমেল সাপটা এখান থেকে উদ্ধার করা হলো, আর মেল সাপটা পাওয়া গেল না। তো পরবর্তীকালে যদি এখানে সাপ যদি বেরিয়ে থাকে আমাকে ফোন করবেন 8927001405। ভিডিওটা এখানে রেখে আবার দেখা হবে রিলিজে। জয় হিন্দ, জয় ভারত। সরানো যায় না, এখানে লেবার লাগিয়ে 2-3 জনকে রাখতে হয়। ওগুলার ভিতরে কেন যাবে? সেটা এই কাঠের ভিতরে ছিল। আপনি জানেন সাপ কি জিনিস? সাপ স্থায়ী আমরা সাপের নিয়ে পুরো গবেষণা করেছি। না, আমি কি করে জানি? তাহলে ওই কাঠগুলোর নিচে তাহলে নেই, ফাঁকা? কাঠের তলা ফাঁপা আছে। একটার নিচে যদি আর বসে থাকে, কেউ বসে থাকবেন, সব দেখে নিয়েছি আমরা। একটাই দেখতে পাচ্ছি। আমরা যে বড় বড় সাপগুলো দেখলাম সেগুলো কোথায় গেল? এটা তো ছোট সাপটা মনে হয়। হ্যাঁ, এটা তো ছোট না। আবার কি চাপা দিয়ে তুমি আবার ত্রিপল চাপা দিয়ে দেবো? বল না তুমি। ত্রিপল চাপাটা দিয়ে দিতে হবে। হলো পুরোটা সেই তোমাকে এটা রে বাবা রে, এরকম শব্দ করছে? চাপা এখনই দিয়ে দাদা সবদিন বলে ওরা সৃষ্টি দেয়। রেগে গেছে, ধরে দিচ্ছে না, ফসফস করছে। আমাদের উপাসকে যায়নি তো। পুরাটা তো এই থাকে, বার করতে পঞ্চাটা, হ্যাঁ, ওইটা তো গাছটা বার করে নেন। এটাই ঠিক। কালকে কখন আসবে আবার?
দেখতে পেলে খবর দিলে দেখতে পেলে খবর দিবি। কি করে ত্রিপল ঢাকা থাকলে দেখতে পাবো কি করে? দেখা কি কত নাই আওয়াজ শুনছি ব্যাগটা কি এতটাই বড় সব হচ্ছে শেষ। মাছ তিনটা মারলো যদি বাইরে কালো সাপ করে তাহলে কি রাখবো? আস্তে আস্তে তো পালিয়ে যাবে। ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা দিবে কে? গরুটা হ্যাঁ এতে উড়িষ্যা বলে কি হয়, তাও মোটামুটি থাকে এক জায়গায়। থাকে এক জায়গায়। কিন্তু মারাত্মক সাপ না। সাত কখন মনে আছে ব্যাগে বুঝলি শিবমা ব্যাগে ভরে গেছিল। একটু নাম্বারটা বলে দিবো তো হ্যাঁ নাম্বারটা বলে আচ্ছা তোকে দিয়ে দেবো। নাম্বারটা আগে বলে দাও। হুম